ওয়েলকাম স্টুডেন্টস, ফিজিক্স জেলার পরিবারে স্বাগত। আমরা আজকে পড়ব গাউস থিওরেম। ওকে, আমরা আগের ক্লাসে কি পড়েছিলাম? আগের ক্লাসে পড়েছিলাম ইলেকট্রিক ফ্লাক্স পড়েছিলাম এবং বলেছিলাম যে একটা ক্লোজ সারফেসের মধ্যে দিয়ে যতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করে তাকে আমরা কি বলেছিলাম? ইলেকট্রিক ফ্লাক্স। এবং সারফেসটা কি বলেছিলাম? ক্লোজ হতে হবে। আমরা গাউস থিওরেমে পড়বো। গাউস থিওরেম পড়তে গেলে আমাদের প্রথমে একটা জানতে হবে গাউসিয়ান সারফেসটা কি আমরা আগে পড়ে নেব। ওকে, তো ফার্স্ট কি পড়বো আমরা? গাউসিয়ান সারফেস বলছে একটা পয়েন্ট চার্জ, ধরো গাউসিয়ান সারফেস কি বলছে? একটা পয়েন্ট চার্জের জন্য, ঠিক আছে, একটা পয়েন্ট চার্জের জন্য কোন একটা পয়েন্টে পি পয়েন্টে ধরো আমরা ইলেকট্রিক ফিল্ড বের করছি। এই পয়েন্টে কি করবো? আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করবো। ঠিক আছে, আমরা মেনলি কি করছি? ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা কি করবো? যে গাউসিয়ান সারফেসের গাউস ল পড়বো। গাউস ল পড়তে গেলে কি করবো? আমাকে আগে জানতে হবে গাউসিয়ান সারফেস কি। গাউসিয়ান সারফেসটা কি আগে আমাদের জানতে হবে। গাউসিয়ান সারফেস ধরো একটা পয়েন্ট চার্জের জন্য কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে গেলে ধরো আর ডিসটেন্সটা কি? পয়েন্ট চার্জ থেকে কোন একটা পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করছি, তাদের মধ্যে যদি ডিসটেন্স আর হয় তো আমাদের একটা সারফেস অ্যাজিউম করতে হবে। সারফেসটা কি? এটা ইমাজিনারি সারফেস, আর সারফেসটা ক্লোজ হতে হবে। আগের ক্লাসে বলেছিলাম যে ইলেকট্রিক ফ্লাক্সে সারফেসটা ক্লোজ সারফেস হতে হবে, তাহলে ইলেকট্রিক ফ্লাক্স ক্যালকুলেট করতে পারবো। আর এখানে গাউসিয়ান সারফেসে যদি গাউসিয়ান সারফেস না আমরা ধরি, আমরা গাউস ল অ্যাপ্লাই করতে পারবো না। ওকে, গাউস ল হতে গেলে প্রথম কন্ডিশন সারফেসটা কি হতে হবে? গাউসিয়ান সারফেসটা কি? হোয়াট ইজ গাউসিয়ান সারফেস? গাউসিয়ান সারফেস ইজ আ ইমাজিনারি সারফেস। ওকে, গাউসিয়ান সারফেসটা কি? ইজ অ্যান ইমাজিনারি ক্লোজ সারফেস এনক্লোজিং আ চার্জ। কোন একটা চার্জ কি? কিউ চার্জের রেসপেক্টে একটা আমরা কি করছি? একটা সারফেসকে ইমাজিনারি করছি, সেটাকে আমরা বলা হয় গাউসিয়ান সারফেস। মানে এই সারফেসটাকে কি বলছি? গাউসিয়ান সারফেস। গাউস ল অ্যাপ্লিকেবল ফর অনলি গাউসিয়ান সারফেস। ক্লিয়ার? বোঝা গেল গাউসিয়ান সারফেসটা কি? গাউস ল বলছে আচ্ছা, আমরা গাউসিয়ান সারফেস পড়লাম, ঠিক আছে, আমরা কি করবো এখন? তাহলে গাউসিয়ান সারফেসটা পড়ে নিলাম। গাউসিয়ান সারফেসটা কি ছিল? কোন একটা ইমাজিনারি সারফেস, ঠিক আছে। গাউস ল অ্যাপ্লিকেবল ফর অ্যান ইমাজিনারি সারফেস অফ এনি শেপ। গাউস ল কি বলছে? দেখো, গাউস ল স্টেটস দ্যাট the total number of electric flux passing through any closed surface of any shape. শেপটা কি হতে পারে? এনি শেপ হতে হবে, কিন্তু কন্ডিশন কি? সেটা ক্লোজ হতে হবে। কি? ক্লোজ সারফেস। বিভিন্ন শেপের জন্য আমাকে অ্যাপ্লিকেশন ক্যালকুলেট করবো, সেটা পরে, কিন্তু কন্ডিশন যেটা সারফেসটা ক্লোজ হতে হবে। ওকে, তার সাথে কি বলছে? যে তার সাথে ইকুয়াল বলছে। কার সাথে? 1/ε0 এর সাথে ইকুয়াল। 1/ε0। টা কি ছিল? পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। তার ভ্যালু কি ছিল? ভ্যালু ছিল 8.85 × 10⁻⁻12 কুলম্ব স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার। ঠিক আছে, আমরা গাউস ল কি বলছে? তাহলে গাউস ল বলছে যে
কিউ চার্জ আছে, ঠিক আছে, কিউ চার্জ আছে। গাউস ল কি বলছে যে একটা কোনো পয়েন্ট চার্জ কিউ, ঠিক আছে, এনক্লোজ বাই আ ইমাজিনারি শেপ অর সারফেস, ঠিক আছে, সেখানে আমরা কি করবো, একটা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করবো, মানে কোন একটা সারফেস ধরে নেবো, সারফেস এরিয়া, ডিস্টেন্স কি আর, এখানে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করছি। এরিয়াটা কিভাবে পাস করছে, নরমাল, এটা ডিএস, এস একটা সারফেস, এস একটা সারফেস, চার্জ আছে, চার্জের কি একটা ইনক্লোজ ধরে নিলাম, যেটা কি, এটা কি গাউসিয়ান সারফেস, এসটা কি গাউসিয়ান সারফেস, চার্জ আছে, তাদের মধ্যে ডিসটেন্সটা আর, এবং সেখানে একটা আমরা কি করে নিলাম, আমরা পড়েছিলাম আগে যে কোনো একটা সারফেস এরিয়ার মধ্যে দিয়ে একটা পার্টিকুলার স্মল এরিয়া ধরে নেব, টোটাল এরিয়া ক্যালকুলেট করবো। এখানে আমরা কি ডিএস টা সারফেস এরিয়ার মধ্যে দিয়ে বলতে পারবো, এখানে একটা পয়েন্ট পি, পি পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করছি। ইলেকট্রিক ফিল্ড দিয়ে আমরা পাস করছে কি, ডিএস পাস করছে এবং ইলেকট্রিক ফিল্ড পাস করছে, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত, কি বলেছিলাম আগের বারে, এটা যদি ইলেকট্রিক ফিল্ড পাস করে, অ্যাঙ্গেল যদি থিটা হয়, এটা হবে ই cos থিটা ই sin থিটা, তাই তো? তাহলে অ্যাঙ্গেল পাস করছে, আর ভেক্টরটা কি আমরা দেখো নরমালি পাস করছে, মানে এরিয়া ভেক্টরটা নরমালি পাস করছে ডিএস, ঠিক আছে। গাউস ল বলছে যে দেখো যে চার্জটা এনক্লোজ আছে ইনসাইড দা সারফেস, an imaginary surface is a Gaussian surface. আমরা গাউস ল অ্যাপ্লিকেবল কি, গাউস ল অ্যাপ্লিকেবল ফর অ্যান ইমাজিনারি ক্লোজ সারফেস, এবং সেই সারফেসের মধ্যে একটা চার্জ আছে কি, এনক্লোজ আছে কি, কিউ চার্জ, এবং সেই পি পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাইছি, ঠিক আছে। তাহলে গাউস ল বলছে যে কোনো ক্লোজ সারফেসের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লাক্স পাস করলে, কোনো ক্লোজ সারফেসের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লাক্স পাস করলে ফাইটা কার সাথে সমান হবে, ইজ ইকুয়ালস টু 1 বাই ইপসিলন নট টাইমস ইনটু চার্জ এনক্লোজ, যে চার্জটা কন্টেন আছে ইনসাইডে, ওই সারফেসের মধ্যে যে চার্জটা, মানে আলটিমেটলি ইজিলি বলতে চাইলে আমরা কি বলবো, যে ফাইটা কার কি হবে, যে চার্জ এনক্লোজ আছে ইনসাইড দ্য সারফেস বাই ইপসিলন নট। এটা হচ্ছে আমাদের গাউস থিওরেম। গাউস থিওরেম কি বলছে, গাউস থিওরেম বলছে যে কোনো একটা পয়েন্ট চার্জের কে রেখে একটা ইমাজিনারি সারফেস ক্যালকুলেট করলে বা ধরে নিলে, সেই সারফেসের মধ্যে দিয়ে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাই, আমাদের ইলেকট্রিক ফ্লাক্স কার সাথে সমান হবে, ইলেকট্রিক ফ্লাক্স ইকুয়ালস টু দ্য চার্জ ইনসাইড দ্য সারফেস বাই ইপসিলন নট, ঠিক আছে। Phi equals to Q in by epsilon naught. Q in means enclosed charge enclosed inside the surface. Clear? আমরা গাউস ল কি বললাম তাহলে, গাউস ল বললাম তাহলে phi equals to Q enclosed by epsilon naught। আর আমরা আগের ক্লাসে পড়েছিলাম phi মানে কি, ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্সটা কি, কোন একটা পার্টিকুলার সারফেসের মধ্যে দিয়ে, কোন একটা পার্টিকুলার সারফেসের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো পাস করে, সেটা ছিল ফ্লাক্স। ফ্লাক্স ইকুয়ালস টু ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ এনক্লোজ বাই ইপসিলন নট। স্টেটমেন্টটা লিখে নাও তাহলে। স্টেটমেন্টে যে টোটাল নাম্বার অফ ইলেকট্রিক ফ্লাক্স পাসিং থ্রু এনি ক্লোজ সারফেস of any shape is equal to 1 by epsilon naught times the total charge contained inside the surface. Okay? epsilon naught এর ভ্যালুটা কি বলেছিলাম, তাহলে 8.85 into 10 to the power minus 12 কি কুলম্ব স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার। বোঝা গেছে? আমরা গাউস লটা পড়লাম, বুঝলাম কি বুঝলাম, গাউসিয়ান সারফেস। এবার আমরা কি করব, বিভিন্ন শেপ বলেছিলাম না এখানে, এনি শেপ। আমরা তো আর সবসময় যে সারফেসটা তো এই স্ফিয়ার হবে না, বিভিন্ন টাইপের শেপ হবে। তো প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল কয়েকটা অ্যাপ্লিকেশন গুলো আমরা যাব। তার আগে কিভাবে গাউসিয়ান সারফেস গুলো আমরা অ্যাজিউম করতে হয় জাস্ট দেখিয়ে দেবো।
এর প্রুফটা করে নিই। গাউস ল এর আগে প্রুফটা করে নিই। গাউস ল প্রুফ, গাউস ল প্রুফ। হ্যাঁ, গাউস ল প্রুফ। প্রুফ করছে কি, আমরা আগে পড়েছিলাম ইলেকট্রিক ফিল্ড কোন একটা পয়েন্ট চার্জ কিউ এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাইলে আমাদের ইলেকট্রিক ফিল্ডে কি ক্যালকুলেট করেছিলাম, ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করেছিলাম মনে করে দেখো প্রথমের দিকে 1/4 পাই ইপসাইলন নট ইনটু কিউ বাই আর স্কয়ার। আমরা এটা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করে নিয়েছিলাম কোন একটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। এখন আমরা কি করছি, প্রুফ করছি, গাউস ল প্রুফটা করছি। গাউস ল প্রুফ করতে গেলে আমরা কি করছি, কোন একটা ইলেকট্রিক ফ্লাক্স পাস করছে কার মধ্যে দিয়ে, ডিএস সারফেসের মধ্যে দিয়ে। ইলেকট্রিক ফ্লাক্সের ফর্মুলা থেকে আমরা কি করেছিলাম, যতগুলো ইলেকট্রিক ফিল্ড পাস করে কোন একটা সারফেস এরিয়ার মধ্যে দিয়ে, তাই তো। ভালো করে দেখো, ইলেকট্রিক ফিল্ড পাস করেছিল কি, E is the electric field for a point charge 1/4 pi epsilon naught into q by r square। আমরা এখানে কি করব, ইলেকট্রিক ফ্লাক্স থ্রু আ সারফেস এরিয়া, ইলেকট্রিক ফ্লাক্স থ্রু সারফেস এরিয়া কি করব, phi equals to E dot ds। আমরা এটাকে পড়েছি, দুটো ভেক্টর থাকলে E ds cos থিটা হয়ে যায়। আগে ক্লাসে বলেছি a ভেক্টর ডট b ভেক্টর থাকলে আমাদের a ভেক্টর ডট b ভেক্টরের ফর্মুলা হয় ab cos থিটা। সিমিলারলি এখানে E আর ds cos থিটা। ওকে, দেখো আমাদের এখানে ds এরিয়া ভেক্টরটা আর e ভেক্টরটা তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। তাহলে আমাদের cosটার ভ্যালু কত হবে, e ds cos 0 ডিগ্রি, তার মানে e ds আসছে। দেখো আর ফ্লাক্সটা বলেছিল না, টোটাল ইন্টিগ্রেশনের মধ্যে দিয়ে হতে হবে একটা, তাহলে এটা কনস্ট্যান্ট পার্ট বেরিয়ে আসছে, ds এর উপরে ইন্টিগ্রেশন করব, ds এর উপরে ইন্টিগ্রেশন করলে এটা কি স্পেয়ারের এরিয়া কত, 4 পাই r স্কয়ার। তাহলে আসছে কি e ইনটু 4 পাই r স্কয়ার। ঠিক আছে, মুছে দিই। কি পেলাম, E ইনটু 4 পাই r স্কয়ার। আর আমরা ইলেকট্রিক ফিল্ড মানে কি, phi ইকুয়ালস টু কি পেলাম, E ইনটু 4 পাই r স্কয়ার, E ইনটু 4 পাই r স্কয়ার। আর ইলেকট্রিক ফিল্ড ফর আ পয়েন্ট চার্জের জন্য কি ছিল, 1/4 পাই ইপসাইলন নট q বাই
আর স্কয়ার, তাই তো? ই এর ভ্যালুটা লিখে দিলাম, পাশে কি আছে 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার কেটে গেল, দেখো কিউ বাই ইপসিলনটা পড়ে আছে। আলটিমেটলি i ইকুয়ালস টু কি পেলাম? আচ্ছা, এই যে কিউটা কি, কিউটা কি এনক্লোজড ইন সারফেস, তো কিউ ইন গাউস ল পড়লাম আমরা। ফাইনালি গাউস ল কি করলাম? গাউস ল কোনো ইলেকট্রিক ফ্লাক্স পাস করছে কোনো সারফেসের এরিয়ার মধ্যে দিয়ে, ক্লোজ সারফেসের এরিয়ার মধ্যে দিয়ে পাস করলে আমাদের ইলেকট্রিক ফ্লাক্সটা কার সাথে সমান হয়? ইকুয়ালস হয় 1 বাই কিউ বাই ইপসিলন নট সাইড, কিউ বাই ইপসিলন নট। কিউটা কি এনক্লোজ ইন আ সারফেস, ইপসিলন নটটা হচ্ছে ফ্রি স্পেস অফ পারমিটিভিটি। ওকে, আমরা অ্যাপ্লিকেশন পড়ব, গাউস ল এর অ্যাপ্লিকেশন পড়ব। কোনো গাউসিয়ান সারফেস ধরো একটা পয়েন্ট চার্জের জন্য, পয়েন্ট চার্জ, এটা আমাদের গাউসিয়ান সারফেসটা কি হবে? এটা একটা গাউসিয়ান সারফেসের জন্য আমরা ক্যালকুলেট করলাম আর ডিসটেন্সে ইলেকট্রিক ফিল্ড ইনটু ডিএস, এটা ডিএস, এটা পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড, এটা পয়েন্ট চার্জ। এবার আমরা যদি বলি প্লেন সিটের জন্য, ওটা একটা সিট আছে, এখানে চার্জটা কি আছে? প্লাস চার্জ কন্টেন আছে। দেখো আমরা কি করছি? একটা সারফেস ধরে নিচ্ছি, গাউসিয়ান সারফেস। গাউসিয়ান সারফেসে সিমিলারলি কি হয়? এখানে একটা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব। ডিএস ও নরমালি আসবে, এর সিমিলার ইলেকট্রিক ফিল্ড ডিএস। এটা যদি পি পয়েন্ট হয়, এটা আমরা আসবে পি প্রাইম পয়েন্ট। ক্লিয়ার? ওকে, আমরা লাইনের জন্য কি পড়বো? লাইন চার্জের জন্য কি পড়বো? লাইন চার্জ প্লাস প্লাস চার্জ এনক্লোজ হয়ে আছে, আমরা গাউসিয়ান সারফেস একটা কি ধরে নেব? সিলিন্ডার। এটাকে আমরা কি সিলিন্ডার ধরে নেব। লাইন চার্জের জন্য আমরা গাউসিয়ান সারফেসটা তখন সিলিন্ডার হয়ে যাচ্ছে। পয়েন্ট চার্জের জন্য এটা সিট, প্লেন সিট। প্লেন সিট, এটা লাইন চার্জ। ঠিক আছে, পয়েন্ট চার্জ, এটা প্লেন সিট, এটা লাইন চার্জের জন্য। গাউসিয়ান এটা কি হয়ে যাবে? এটা এরিয়া ধরে নেব, এটা কি নরমাল ভেক্টর, এটা ই পাস করছে এখান থেকে আর পয়েন্ট, আর ডিসটেন্স, এখানে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব, এটা পি পয়েন্ট। ওকে, এটাকে গাউসিয়ান সারফেস ধরে নেব।
ঠিক আছে, গাউসিয়ান সারফেসটা আমরা বুঝতে পারলাম তো। হোয়াট ইজ গাউসিয়ান সারফেস? গাউসিয়ান সারফেস a charge enclosed in a imaginary shape or imaginary shape. আমরা পয়েন্ট চার্জের জন্য একটা সেট করে নিয়েছি, এটা কি স্ফিয়ার হয়ে গেল। প্লেন শীটের জন্য এটা আমরা, লাইন চার্জের জন্য আমরা এটা সিলিন্ড্রিক্যালি অ্যাজিউম করে নিলাম। ক্লিয়ার? আমরা আজকে তাহলে কি বললাম, গাউস থিওরেম এবং তার ইমাজিনারি শেপ গুলো কেমন ভাবে হয়, গাউসিয়ান সারফেস, সেটা আজকে আমরা পড়লাম। নেক্সট দিন এই যে অ্যাপ্লিকেশন করবো কি, গাউস লর অ্যাপ্লিকেশন এর ইলেকট্রিক ফিল্ড গুলো ক্যালকুলেট করবো, এর ইলেকট্রিক ফিল্ড গুলো ক্যালকুলেট করবো নেক্সট দিন। ঠিক আছে, টাটা।